টাকা টাকা মানুষের জীবনে এমন একটা জিনিস, এই টাকা যদি মানুষের কাছে না থাকে, মানুষের কোনো জীবনে মূল্যই নাই। এই টাকার জন্য মানুষ কি না করে, পেটের জ্বালায় মানুষ এমন কোনো কাজ নাই যে করতে পারে না, ঠিক না? কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ বাসাবাড়ির বুয়ার কাজ করে, কেউ তো শখ করে করে না, শুধু এক মুঠো ভাত খাওয়ার ওসিলাই করে। আর এইরকম পুরোটা পৃথিবীতেই এই টাকার জন্য মানুষ সব কিছুই করতে পারে। টাকা কারো কাছে হাতের ময়লা, কারো কাছে আবার সোনার হরিণ। সোনার হরিণ চিনেন? সোনার হরিণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের সামনে আমি শারমিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঢাকা থেকে বলছি, ডেইলি লাইফ ব্লগ। আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা রান্নাঘর থেকে। আর চলেন রান্নাবান্না সেরে নেই। তো আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস, মুরগির সাদা রেজাল্লা করছি। তো মুরগিটা এই তো বের করে নিলাম, সুন্দর করে মুরগিটা কষিয়ে মুরগিটা বসিয়ে দিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি একটু বিজি ছিলাম, তাই ভিডিওটা চালু করতে দেরি হয়ে গেল। আর এই তো মুরগির ফাইনাল লুকটা দেখেন, মাশাল্লাহ দেখেন দারুণ হয়েছে মুরগির রেজাল্লার কালারটা। মুরগি আমার হয়ে আসছে। আর করব আজকে লাউ ভাজি, ডিম দিয়ে লাউ ভাজি করব, এটাই আজকের মেনু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন, যাতে আমার কোনো নিত্য নতুন ভিডিও আসার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে যারা দেখছেন তারাও আমাদেরকে ভালোবাসা দিবেন, যারা টিকটক থেকে দেখছেন তারাও আমাদেরকে ভালোবাসা দিবেন। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলেন দেখতে থাকেন সারাদিন কি করি। আর এই তো দেখেন মুরগিটা আমার মাশাল্লাহ কতটা সুন্দর তেল উঠে গেছে। আজকে এই মুরগির তরকারি দিয়ে আমার বাচ্চারা তো দেখে খুশি হয়ে যাবে। আমার বাচ্চারা আবার এইভাবে মুরগি রান্না করে দিলে খুব মজা করে খায় তারা। তো বাচ্চারা সবাই চলে গেছে মাদ্রাসায়। আর চলেন আপনাদের সাথে একটু বারিন্দার ইয়াটা শেয়ার করি, বারিন্দার লুকটা। আমাদের সকাল থেকে দেখতেছি আজকে কেমন জানি। আর এই তো ঘরটর গুছিয়ে নিলাম, বাতাসে দেখেন চাদর টাদর সব উঠিয়ে নিয়ে গেছে, অনেক বাতাস সকাল থেকে। আজকে একটু ঝড়, কেমন জানি ঝড় ছাড়ছিল সকালে, কিন্তু বৃষ্টি হয়নি, প্রচুর বাতাস। দেখেন বাতাসে বারান্দার পলিথিন সব উড়ে যাচ্ছে। এই পলিথিনটা কালকে আপনার ভাইয়া নিয়ে আসছে টার্নারি থেকে। আমার যে কম্বলগুলো আছে সে কম্বলগুলো ধুয়ে নিছি, তো এগুলা সব ভরে রাখবো তাই। আর দেখেন আমি একটা ফুলের গাছের বিচি ফালাইছি, দেখেন কত সুন্দর ফুলের গাছগুলো উঠে গেছে। মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। আমার হাতে না মাশাল্লাহ আর কিছু হোক না না হোক, কিন্তু গাছ অনেক সুন্দর হয়। গাছ তারপর পশু পাখিও আমি অনেক সুন্দর করে পালতে পারি, আর পশু পাখি আমাকে ভালোবাসে অনেক। কয়েকদিন আগে আমার একটা বিড়াল পেলেছিলাম, তো দুঃখের বিষয়ে সেই বিড়ালটাকে নিয়ে দেশে গেছি। আমার বিড়ালের নাম ছিল কিটি। এই তো ফুলের ভালোবাসা নিয়ে নেন আপনারা সবাই, একটু ফুলের ভালোবাসা নিয়ে নেন, ফুলের ভালোবাসা। তারপর এই দেশের থেকে যখন আমরা বাসায় ফিরবো, বিড়ালটাকেও আমাদের সাথে নিয়ে গেছিলাম ঈদ খাইতে। তো বিড়ালটা কি হইলো, মানে ওইখানে যাওয়ার পরে অনেক বিড়ালের সাথে মেশামেশি করেছে, মানে থাকছে, আঁচড় টাচড় দিয়েছে। তো এটার জন্য আপনাদের ভাইয়া বললো যে এই বিড়ালটা এখন বাসায় নিয়ে গেলে এটা রিস্ক হইতে পারে বাচ্চাদের জন্য। তো এই কারণে এত মায়া মহব্বত করে পারলাম। এটার জন্যই আমি বলি পৃথিবীতে কাউকে ভালোবাসতে নাই, যাকে ভালোবাসবেন সেই দেখবেন আপনাকে ছেড়ে চলে যাবে আগে। আর তার কষ্ট কিন্তু নেওয়ার মতো না। আল্লাহ, সে মানুষ হোক বা বিড়াল হোক, যা অন্য গ্রহের কোনো প্রাণী হোক, যাই হোক না কেন, পৃথিবীতে মানুষকে কখনো মন থেকে ভালোবাসবেন না। আর এই কাপড় চোপড়গুলো বের করে রাখলাম, এগুলো এখন ধুয়ে নিব। খালা দু একদিন যাবত আসছে না, খালার মনে হয় শরীরটা ভালো না, বুয়া খালা আসতেছে না, তো এগুলো আমারই ধুইতে হবে। আর এই তো মুরগিটা তো কথা বলছি আপনাদের সাথে, রান্না করছি। তো যেটা বলতে চাইলাম, মানে পৃথিবীতে কখনো কাউকে মন থেকে ভালোবাসবেন না। যাকে মন থেকে ভালোবাসবেন সেই আপনাকে কষ্ট দিবে, সেই আপনাকে ছেড়ে চলে যাবে। আমি মনে করি এটাই এখন।
ভালোবাসা জিনিসটা এমন একটা জিনিস, সে যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায়, তাকে ছাড়া থাকা কিন্তু খুব কঠিন। দেখেন, শুধু একটা প্রাণীর কথাই চিন্তা করেন। আমি তাকে ভালোবাসছি, তাকে এতটা সুন্দর করে আমার ঘরে পালছি, রাখছি নিজের সন্তানের মতো করে। তাকে এখন আমার হাজব্যান্ড রাখতে দিবে না। হাজব্যান্ড বলল যে না, এটা এখন রাখার এখন রাখতে পারবা না, তুমি এটা ছেড়ে দাও, তুমি আরেকটা এনো। কিন্তু এখন আমার মানে কি বলবো, খাইতে বসলে শুইতে গেলে সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ে। মানে বিড়ালটার কথা আমার এত মনে পড়তেছে। মানে যারা বিড়াল প্রেমী তারাই জানেন একটা বিড়াল পাললে যে বিড়ালের হারানোর যে দুঃখটা, সে বিড়াল প্রেমীরাই বুঝবে। আমি কি বলবো, আমার যে কি কষ্ট লাগতেছে, শুধু মানে সারা দিনই আমার ওর কথা মনে পড়ে। আর এই তো লাউ ভাজিগুলো কেটে নিলাম, তো এখন লাউ ভাজি করব ডিম দিয়ে। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এগুলো তো দেখতেই আছেন। আপনাদের সাথে আমি কিছু দুঃখের কথা শেয়ার করি, সেটা শুনে। এগুলো তো সবারই দৈনিক জীবনে হতেই থাকে, রান্না বান্না সবাই পারে কম বেশি। তো আজকে আপনাদের সাথে একটু দুঃখের কথাগুলো শেয়ার করি না। মানে কি বলবো, মানে বিড়ালটা জবের থেকে আমাদের এলাকায় ছেড়ে দিচ্ছে। আমি দেশে থেকে নিয়ে আসছি বিড়ালটাকে। দেশে থেকে আনার পরেই আমি আমার বাসার একটু দূরে ছেড়ে দিছি। তো যেদিন আসছি সেদিনই আমি আমার বাসার নিচে ছেড়ে আসছি। সে মানে আমার বাসা থেকে অনেকটাই দূরে ছাড়ছি। সে আমার বাসা চিনে আমার বাসায় পরের দিন সকালেই চলে আসছে। কিন্তু এখন আমার হাজব্যান্ড এত দূরে দিয়ে আসছে, কিন্তু সে মনে হয় আমাকে আর বাসা চিনে আসতে পারতেছে না, ঠিক আছে। কিন্তু আমি তাকে খুব মিস করতেছি। মানে একটা বিড়াল পাললে বিড়ালের প্রতি যে কতটা মায়া হয়, যে পালে সেই বোঝে। মানে কি বলবো, আমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, এখন পরের ভাত খাইলে পর যেভাবে বলবে সেভাবেই থাকতে হবে, ঠিক না। এখন জামাই যেটা পছন্দ করে না সেটা নিয়ে তো বাড়াবাড়ি করা যায় না। হাজারে হইলেও এখন জামাইয়ের কথা মতোই চলতে হবে আমাদের, ঠিক না। আমরা একটা মেয়ে। আমার ছোট বাবু চলে গেল ওর নানার সাথে। ওর নানা আসছিল, তো নানা এসে নিয়ে গেল। চলছে তো। আর এই তো ভাজিটা বসিয়ে দিলাম। ওর নানার সাথে নিচে নাস্তা খাবে। আর বড় বাবুরা তো মাদ্রাসায় চলে গেল। আর আমি এই ফাঁকে রান্নাবান্না করেছি, ঘর গোছাচ্ছি। ঘর বাড়ি তো সব গোছানো হয়ে গেল। এখন কাপড় চোপড়গুলো ধুবো, তারপর ঘর দুয়ার মুছবো। সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। যাদের যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। আর এই তো এখন একটু ঢেকে দিব, ভাজিটা আস্তে আস্তে হোক। রান্নাবান্না এমন একটা জিনিস যেটা মানুষ মার পেট থেকে শিখে বের হয় না। কিন্তু সবাই কিন্তু চোখে দেখেই রান্নাবান্না শিখি আমরা, ঠিক না। আমাদের মা বাবারা কি আমাদেরকে রান্না কি শিখিয়ে দিছে? হাতে ধরে শিখিয়ে দেয়নি। আমরা কিন্তু বিয়ে হওয়ার পরে চোখে দেখছি, জাস্ট চোখে দেখছি শাশুড়ি কীভাবে রান্না করে বা আমার মা কীভাবে রান্না করে, সেগুলোকে ফলো করে করেই আজকে আমরা একটা ভালো রান্নার প্রসেসে চলে গেছি। যতটুকুই পারি, হয়তো বা আপনাদের কাছে আমার রান্না খারাপ লাগতে পারে, কিন্তু নিজের কাছে বেস্ট, আমার ফ্যামিলির কাছে বেস্ট, ঠিক আছে। তো এভাবেই রান্না করি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও কাজে চলে গেছিলাম। তো ডিম দেওয়াটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ধনেপাতা দিয়ে ডিমটা দিয়ে এখন ভাজিটাকে লাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের খুব মজাদার একটা লাউ ভাজি ডিম দিয়ে। আর লাউ ভাজিতে কিন্তু ধনেপাতা ছাড়া চলেই না। লাউয়ের তরকারিতেই ধনেপাতা ছাড়া চলে না। ধনেপাতা দিবেন, লাউয়ের স্বাদই চেঞ্জ হয়ে যাবে, ঠিক না। আর এই তো দেখেন, ডিমগুলো কিন্তু চেয়ে চেয়ে আসে। অনেকে আবার বলতে পারেন ডিম কই, এই তো ডিম, দেখছেন ডিম কিন্তু দেওয়া হয়েছে। তো জাস্ট এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে একবারে নামিয়ে নিব। মুরগিটা তো বেড়ে নিলাম, হয়ে গেল সব কিছু। তারপর বাচ্চাদেরকে এখন আর ভাত দিয়ে আসা লাগে না, বাচ্চারা চলে আসে, 2টা বাজে চলে আসে। বাচ্চারা বাসায় এসে এখন খাওয়া দাওয়া করে, বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার 2টা বাজে আবার চলে যায়। 1টার দিকে আসে, খাওয়া দাওয়া করে আবার 2টার দিকে ওর আব্বুর সাথেই চলে যায়। ওর আব্বু মাদ্রাসায় দিয়ে তারপর আবার চলে যায়। তারপর আবার রাত্রে 8টার সময় আবার বাসায় আসে। এই তো চলছে, সারাদিন কি কি করি দেখতে থাকেন। আর আবারও বলছি সবাইকে, যারা ভিডিওগুলো দেখে চলে যান প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আপনাদের একটু উৎসাহ পেলেই কিন্তু আমরা ভিডিও বানাতে আরও আগ্রহী হই।
যে জিনিসই মানে আপনি যে কাজটাই করবেন আপনার ফ্যামিলি থেকে বা আপনার আশেপাশের মানুষ যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে যে সেই জিনিসটা করতে কিন্তু আপনার কোনো আর বাধা থাকে না, আপনি আরও খুশি মনে করবেন, ঠিক না? তো এরকম আমারও এই ভিডিওতে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে, তাহলে আমারও কিন্তু মন চাবে যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো যে আপুরাই দেখছেন, অর্ধেক ভিডিও দেখবেন না, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এই তো কথা বলছি আর আপনাদের সাথে, ভাজিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম, এখন ভাজিটা নামিয়ে নিব, দেখতে থাকেন। রান্নাবান্না করে একবারে সব কিছু ক্লিন করে নিব। রান্নাবান্না শেষ হয়ে গেল, এখন সব একবারে ক্লিন করে সব ধোয়া পাকলা করে তারপর একবারে কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তারপর আবার একটু আম্মুর বাসায় যাব, বাবুটাকে আনতে, বাবুকে গোসল করাতে হবে। এই তো বাবু চলে আসছে, দেখছেন বাবু চলে আসছে। বাবু কি অবস্থা তোমার? হ্যাঁ, মেহেদি লাগাইছো? তোমার মেহেদিটা একটু দেখাও তো, একটু দেখাও, সবাইকে একটু হাই দিয়ে দাও। এই তো হাই দিয়ে দাও, হ্যাঁ গুড গুড বেবি। মেহেদিটা দেখিয়ে দাও তো, আমার বেবি দেখেন কত সুন্দর করে মেহেদি লাগাইছে কালকে। আমার বেবির জন্য সবাই দোয়া করবেন, সে যাতে সুস্থ থাকে সব সময়, আল্লাহর রহমতে মানুষের মতো মানুষ করতে পারি তাকে, এটাই দোয়া করবেন সবাই আমার জন্য। আর এই তো কথা বলছি, ভাজি তো আস্তে আস্তে জালটা